আমাদের আপা বিগত 2 ইলেকশনের ভোট ইঞ্জিনিয়ারিং এখান থেকেই খুব ভালোভাবে শিখে এসেছিলেন। একটা ডিম সিদ্ধ করতে 20 মিনিট লেগে যায়, কিন্তু ইন্ডিয়া একটা দেশ দখল করে ফিরেছিল মাত্র 20 মিনিটে। 1975 সাল পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এদের মতো সিকিমও একটা স্বাধীন দেশ ছিল। বাংলাদেশ থেকে মাত্র 25 কিলোমিটার দূরের এই দেশটি 1975 সালের 9 এপ্রিল পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যায়। হায়দ্রাবাদের মতো সিকিমে কিন্তু প্রথমেই তারা আর্মি পাঠায় না। এক্স র অফিসার এবং অথর অশোকা রায়না তার বইতে লিখেছেন, ইন্ডিয়া সিকিম দখলের প্ল্যান 1971 সালেই করে ফেলেছিল, বাকি 2 বছর তারা সময় নেয় উপযুক্ত পরিবেশ তৈরি করে। আপনারা লেন্দুক দর্জির নাম শুনেছেন? লেন্দুক দর্জি হলো সিকিমের মির্জাফর। সিকিমে তখন রাজার রাজ্য এবং পার্লামেন্ট প্যারালালি এক্সিস্ট করত। সেই মির্জাফর বা লেন্দুক দর্জি সাহায্যে তারা পার্লামেন্টে সবাইকে হাত করতে থাকে। হাত করতে করতে এমন একটা অবস্থা হয় যে তখন সিকিমের গভর্নমেন্ট ইন্ডিয়ার গভর্নমেন্টের কাছে চিঠি পাঠায় এই বলে যে তারা রাজার রাজত্ব আর চায় না, আপনারা আর্মি পাঠান এবং আমাদেরকে উদ্ধার করেন। তখন সিকিমের রাজা পালদের নামগয়াল অনেক দেশের কাছে ধর্ণা দেন, এমনকি তিনি জাতিসংঘে পর্যন্ত যান এই বলে যে আমি তো একটা স্বাধীন দেশ, আমাকে তো নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তিনি কোনো প্রকার সাহায্য পান না। এরপর 9 এপ্রিল 1975 সালে ইন্ডিয়ান আর্মি সিকিমে প্রবেশ করে। রাজার বাসভবনে 243 জন পাহারাদারের এগেইনস্টে 5000 ইন্ডিয়ান আর্মি দ্বারা। এই অপারেশনটা শুরু হয় 12:20 এবং 12:45 মধ্যে সিকিম ইন্ডিয়ার হয়ে যায়। কিন্তু না, ব্যাপারটা এতটা ডিরেক্ট ছিল না। আর্মি প্রবেশ করে কি করে জানেন? গণভোট। এই গণভোট হওয়ার কথা ছিল এই নিয়ে যে রাজার রাজত্ব কি থাকবে কি থাকবে না, এটা তো না, বরং গণভোট হয় এই নিয়ে যে সিকিম ভারতের 22তম প্রদেশ হবে কি হবে না। তারা সরাসরি এই ট্রাম্প কার্ডটি খেলে দেয়। এমনকি তখন 97% ভোট পড়ে এই নিয়ে যে সিকিমবাসী ইন্ডিয়ার 22তম প্রদেশ হতে চায় এবং তা বাস্তবায়ন করা হয়। সেই গণভোটে খুব ভালোভাবে ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়। আশা করি আমাদের সাবেক প্রধানমন্ত্রী ভোট ইঞ্জিনিয়ারিং কোত্থেকে শিখে এসেছিলেন আপনারা এখন ধরতে পারবেন। বাংলাদেশের গত 2টা ইলেকশনে যেরকম ভোট ইঞ্জিনিয়ারিং হয়, এখানে ঠিক একইভাবেই ভোট ইঞ্জিনিয়ারিং করে 97% করে দেওয়া। কিন্তু দেশ বিক্রির ফল কখনোই ভালো হয় না। স্বার্থ শেষে এই লেন্দুক দর্জিকেও ইন্ডিয়া আর মনে রাখে না। নেপালি ট্যাবলয়েডে দেয়া এক সাক্ষাৎকারে লেন্দুক দর্জি বলেন, সিকিমকে ভারতের রাজ্য বানাতে আমি সবকিছু করেছি, কিন্তু কার্যসিদ্ধির পর এই ইন্ডিয়া আমাকে ভুলে গেছে। আগে তারা আমাকে রেড কার্পেটে স্বাগত জানাতো, আর এখন দ্বিতীয় সারির পলিটিশিয়ানদের সাথে দেখা করতে হলেও আমার সপ্তাহখানেক অপেক্ষা করতে হয়। ইন্ডিয়া কি বাংলাদেশের সাথে আবার সিকিমের মতো বা হায়দ্রাবাদের মতো ঘটনা ঘটাতে যাচ্ছে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিন।